হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি হেলদি এবং টেস্টি একটি কেক তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই হেলদি এবং টেস্টি কেকটি তৈরি করার রেসিপি। কেকটি তৈরি করার জন্য এখানে আমি 2 রকমের কিশমিশ নিয়েছি আধা কাপ, আর নিয়েছি 7-8টি খেজুর। এখন এগুলোকে আমি কুসুম গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর নিয়েছি একটি গাজর। এবার এই গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 2টি মালটা নিয়েছি। এবার এই 2টি মালটা থেকে একটির খোসা গ্রেট করে নিচ্ছি। খোসা গ্রেট করে নেওয়ার পর এবার এই মালটা থেকে আমি রসটা বের করে নিচ্ছি। এখানে আমি 10-12টি আখরোট নিয়েছি। এবার এই আখরোটগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আজকের এই কেকটা আমি ওটস দিয়ে তৈরি করব। তার জন্য ব্লেন্ডারে 3 কাপ ওটস দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ওটসটা ব্লেন্ড করে নেওয়ার পর এটা একদম ময়দার মতো মিহি হয়ে গিয়েছে। ওটসটা ব্লেন্ড করে নেওয়ার পর এবার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর, মালটার রস, 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স,
1/3 কাপ সয়াবিন তেল ও 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া মালটার খোসা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দশ মিনিট খেজুরগুলো ভিজিয়ে রাখার পর নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার কেকের ব্যাটারটা তৈরি করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি গুঁড়ো করে নেওয়া ওটস, আধা চা চামচ লবণ, আধা চা চামচ দারুচিনির গুঁড়ো ও ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আখরোট দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি যে মালটা এবং গাজরের রস দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। মালটা এবং গাজরের রস দিয়ে 5 মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার, ভিজিয়ে রাখা খেজুর এবং কিশমিশ ও 3 টেবিল চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে মধুটা কম বেশি করতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। কেকটি তৈরি করার জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। কেকটি তৈরি করার জন্য আমি আগে একটি মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। এবার এই মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার কেকের মোলটাকে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে কোথাও বাবলস না থাকে। আজকের কেকটা আমি চুলায় তৈরি করব, তার জন্য আগে একটি লোহার কড়াই গরম করে রেখেছিলাম। এবার এই লোহার কড়াইয়ের উপর একটি স্ট্যান্ড রেখে কেকের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 30 মিনিটের জন্য বেক করে নিব। তিরিশ মিনিট বেক করে নেওয়ার পর কেকটা তৈরি হয়েছে কিনা তা একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি।
কাঠিটা পরিষ্কার বের হয়েছে, তার মানে কেকটা তৈরি হয়ে গিয়েছে। আর যদি কাঠিতে লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ বেক করতে হবে। এবার কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। কেকের উপরের ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ কাঠবাদাম কুসুম গরম জলে ভিজিয়ে এটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি বাদামের পেস্টটা ভালো করে মেখে নিচ্ছি। এবার এর উপর গ্রেট করে নেওয়া গাজর ও গ্রেট করে নেওয়া কমলার খোসা ছড়িয়ে দিচ্ছি। সবশেষে গাজরের স্লাইস ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে হেলদি এবং টেস্টি কেক। আজকের এই ওটস দিয়ে ভিন্ন স্বাদের কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।